ভোজনের বললেন না, ভজনের বললেন। একটা ভাই ওকার বলতে দন্তের না ভোজন, ভোজনে কি হয়? উদর পূর্ণ হয়। আর একটা হচ্ছে ওকার বর্জিত ভজন, ভজনে কি পূর্ণ হয়? হৃদয়টা ভরে। এখানে আয়োজন দুটো, একটা হচ্ছে আ অন্ত্যেষ্ঠয় ওকার বর্জিত দন্তের ন আয়োজন, যেটা হচ্ছে ঘটানো। আর একটা হচ্ছে আ অন্ত্যেষ্ঠ মাত্রা কেটে অপর একটি মাত্রাতে ও বলতে চ দন্তের ন। দুটোই কিন্তু আয়োজন, একটা জুটানো আর একটা আয় ব্যয়। তুমি এই ভাবে এসে কতটা আয় করলে, কি ফল দিয়েছো, এখানে কি আয়োজন করেছো? ভূমি তলে পাপি দিল নতুন অবসর, ভূমি তলে পাপি দিল নতুন অবসর, ভূমি তলে পাপি দিল নতুন অবসর, ভূমি তলে পাপি দিল নতুন অবসর। মিশিয়ে দিয়ে একে একে আয়োজন শুরু করলেন ভক্ত আর ভগবানের সম্পর্ককে সুদৃঢ় করার জন্য। ভক্তিপ্রেমের প্রগাঢ়তা উথলে পড়ল। নতুন মাল সাথে দিল আজ শাকি ধানের চিন্তা, নতুন মাল সাথে দিল নতুন মাল সাথে দিল শাকি ধানের চিন্তা, আজ নতুন মাল সাথে দিল ধানের চিন্তা। আর তাহারি যেতে দিল বাসনার গিরা, আজ তাহারি যেতে দিল বাসনার গিরা। মালসার নিচে একটা বিড়া দিতে হয় না? ওই বিড়াটার কি নাম? বাসনার বিড়া, কিন্তু তৈরিটা হচ্ছে বাসনা বিড়া। বাসনা ওই কলা গাছের ছালটাকে বৈষ্ণব শাস্ত্রের ভাষায় বলা আছে বাসনা, মানে বয়াকার দন্তেশে হসন্ত দন্তের ময়াকার বাসনা। ওই বাসনা দিয়ে পাকানো হয়েছে মালসাটা আধারটা করার জন্য, মানে ধরে রাখবে। কে ধরে রাখবে? বাসনা। মালসাটাকে ধরে রাখবে কে? বাসনা। কিন্তু বাসনাটা যদি অনিত্য হয় তাহলে কি হবে? ওগো উল্টে যাবে, উল্টে যাবে, উল্টে যাবে, অনিত্য বাসনাতে উল্টে যাবে, বাসনাতে উল্টে যাবে। এখন আপনারা তো বহু হরিবাসরে ঘুরছেন, আর ওই বিড়াটাও তো অনেকে দেখেছেন, কিন্তু একবার কেউ মিলিয়ে দেখেছেন কি ওই বিড়াটায় কত পাক দিলে একটা ভোগের মালসা ধরতে পারে? একটা বাসনার বিড়ায় কত পাক থাকলে তবে সে একটা ভোগের মালসাকে ধারণ করবে? আমাদের এখানে কুলকুণ্ডলিনীর পাকটা যত আছে, এই কুলকুণ্ডলিনীর নেই পাকটা থাকবে ভোগের মালসাতে। আজ তার উপরে মালসাটাকে বসিয়ে রসে ডুবাই শালি ধানের চিরা, রসে ডুবাই শালি ধানের চিরা, রসে ডুবাই শালি ধানের চিরা, রসে ডুবাই শালি ধানের চিরা। তাহারই উপরে দিল ফুলের হল্লা, তাহারই উপরে দিল
রসের মধ্যে শিরাগুলোকে ডুবিয়ে দিন ভক্তমণ্ডলী। তবে শিরাগুলোকে একবার নয়, দুবার নয়, কতবার ধৌত করা হয়েছে জানেন? বৈষ্ণব শাস্ত্র বলছে শতবার ধৌত করার পর তবে রসে ফেলা হয়েছে। এই ভোগ মন্দিরের কথা বলছি না বাবা, এই ভোগ মন্দিরে একবার নয়, দুবার নয়, শতবার ধৌত করার পর রসেতে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর এখানেও দেখবেন সবার উপরে যে ফুলের কুড়াটা দিয়ে দেওয়া